আসসালামু আলাইকুম, গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা একটা মসজিদের কাজে আসছিলাম। ওইটা হচ্ছে মসজিদ, প্রায় মসজিদের পাইপ ফালানো শেষ। মসজিদের পাশেই দুইটা ফ্ল্যাট করা হচ্ছে, একটা হচ্ছে ইমামের জন্য, আরেকটা হচ্ছে মুয়াজ্জিনের জন্য। তো আমরা এই ফ্ল্যাটের মধ্যে পাইপ ফালানো হচ্ছে। তো আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবে ছাদের মধ্যে কিভাবে পাইপ ফালায়, নতুন কাজ করে। দেখতে পারছেন সিঁড়ির সামনে কতগুলো পাইপ ব্যান্ড করে নিচে নেওয়া হয়েছে। এটা ডিবির জন্য, নিচে ডিবি বসবে। এই পাশেরটা হয়েছে একটা ফ্ল্যাট, আর ওই পাশেরটা হয়েছে আরেকটা ফ্ল্যাট। এই পাশেরটা হয়েছে মানে ইমামের জন্য সম্ভবত, আর ওই পাশেরটা মুয়াজ্জিনের জন্য করা হয়েছে। এই পাশেরটার জন্য দেখতেছেন একটা সিঁড়ি, আর ওই পাশেরটার জন্য একটা সিঁড়ি। মানে এই এলাকার মধ্যে সবচেয়ে বড় জুম্মা মসজিদ। আমি মসজিদের ভিতরে কাজ করতেছি, তো হঠাৎ করে দেখি স্প্রিং ব্যান্ডারটা তারা নিয়ে কাজ করতেছে। তো আমার কিছু পাইপ ব্যান্ড করা প্রয়োজন, তাই ছাদের উপরে পাইপ ব্যান্ড করার জন্য আসছি এবং আপনাদেরকেও ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার চেষ্টা করতেছি। সৌদি আরবে ছাদের মধ্যে ফোম ব্যবহার করা হয়। সৌদি আরবে প্রচণ্ড পরিমাণ গরম, তাই গরমের কারণে এই দেশের ছাদের মধ্যে বেশিরভাগ ফোম ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন রডের জালির নিচে ফোম ব্যবহার করা হয়েছে। সাদা সাদা এগুলো দেখছেন, এগুলো হচ্ছে ফোম। তার আশেপাশে দেখতেছেন আমরা পাইপ ব্যান্ড করে বিভিন্ন জায়গায় বক্স ড্রয়িং অনুযায়ী বক্স লাগানো হচ্ছে লাইটের জন্য। ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি মসজিদে কাজ করতে। যে পরিমাণ সিঁড়ির মধ্যে আমার কভার পড়ে গেছে, যে পরিমাণ রড দিয়েছে সিঁড়ির মধ্যে, আমাদের বাড়িঘর করলেও এত রড দেওয়া হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।